So, welcome everyone. This video is the second lecture of the spoken English playlist. এই ভিডিওটি দ্বিতীয় লেকচার আমার যে সেকেন্ড স্পোকেন ইংলিশ প্লেলিস্টটি আছে তার। টুডে উইল টক অ্যাবাউট অনারিং এ সোলজার। একজন সৈনিকের শ্রদ্ধার ব্যাপারে আমরা কথা বলবো টুডে। আজকের কথা বলবো। So our today's topic is honoring a soldier. After learning from today's topic, you will know how to express respectfully and how you will use passive voice. আমি কি বললাম যে আজকের তোমরা এই টপিকটি পড়ার পরে তোমরা জানবে কিভাবে শ্রদ্ধার সঙ্গে কোনো কিছু বলা যায় এবং প্যাসিভ ভয়েস কিভাবে ইউজ করা যায়। You will learn how to express respectfully and you can know how to use passive voice. Okay, let's get to the topic. Today's title of the article is A Tribute to Soldiers M.M. Nayak. Now, what is mean by tribute? ট্রিবিউটের মানে কি? ট্রিবিউটের মানে হচ্ছে শ্রদ্ধা জানানো। শ্রদ্ধা জানানো কাকে? একজন সৈনিককে। নাম তার কি ছিল? M.M. নায়ক। We can speak it like a tribute to a soldier whose name is M.M. Nayak, but as it is a title of the article, we need to use concise word. মানে আমরা ইউজ করতে পারি কি এ ট্রিবিউট টু এ সোলজার্স হুজ নেম ইজ M.M. নায়ক, কিন্তু যেহেতু এটি একটি আর্টিকেলের টাইটেল আমরা এটিকে যতটা সম্ভব ছোটভাবে ইউজ করব। সেই কারণে ছোট মিনস কনসাইজ ভাবে ইউজ করব। সেই কারণে আমরা এখানে লিখেছি কি এ ট্রিবিউট টু সোলজার M.M. নায়ক। সো হোয়াট ডাজ ইট মিন বাই ট্রিবিউট? ট্রিবিউটের মানে কি? ট্রিবিউট ইজ অ্যান অ্যাক্ট। এটি একটি আচরণ। ট্রিবিউট মিনস শ্রদ্ধা জ্ঞাপন করা। এটি একটি আচরণ। টু শো দেখানো কি? গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড মিনস কৃতজ্ঞতা দেখানো। রেসপেক্ট সম্মান দেখানো, অথবা অ্যাডমিরেশন কারোর প্রশংসা দেখানো। তো এই তিনটে যখন আমরা কোনো কিছু দেখাতে চাই তো আমরা ট্রিবিউট ইউজ করি। ট্রিবিউট টু এ সোলজার্স M.M. নায়ক। একজন সৈনিকের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, সৈনিককে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, সৈনিকটাকে আমরা সম্মান জানাচ্ছি এবং তার প্রশংসাও করছি। Now let's read the whole article once. After that we will break it down part by part to understand in a better way. এরপরে আমরা পুরো আর্টিকেলটিকে ছোট খণ্ডে ভেঙে সেগুলো ছোট ছোট অংশ বোঝার চেষ্টা করব। ওকে, লেটস রিড ইট। পড়া যাক। The mortal remains of M.M. Nayak, 23 years old Agnibir, who was martyred during Operation Sindoor, reached his native village in Sri Satyasar district late Friday, according to an official release. En route to Nayak village, hundreds of people paid tributes to the soldier who died defending the country by showering petals and running behind the ambulance waving Indian flags. Done. তো আমাদের আর্টিকেলটি পড়া হয়েছে, এবার আমরা ছোট ছোট অংশে বিভক্ত করব। হোয়াট ইজ মিন বাই মর্টাল? তো মর্টাল আমরা কখন ইউজ করি? কখন আমরা ইউজ করি? যখন আমরা কোনো কিছুকে রেসপেক্ট দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য ব্যবহার করি এবং ফর্মাল কনটেক্সটে। ফর্মাল মিন তো অ্যান ইনফর্মাল ওয়ে আমরা মর্টালটাকে কি বলি? ইনফর্মাল ওয়ে হিউম্যান বডি আফটার ডেথ মিনস মানুষ মরে যাওয়ার পরে যে দেহাবশেষ তাকে আমরা ওয়েতে ইউজ করি। দ্য মর্টাল রিমেন্স দেহাবশেষ পড়েছিল অফ কার? M.M. নায়ক। M.M. নায়ক 23 years old, যার বয়স ছিল 23 বছর। অগ্নিবীর। When to use comma? So to give extra information about someone, we generally use comma. So like an example, you can see Dr. Rao, who our principal, Dr. Rao, our school principal, gave the speech. আমরা এটা বলতে পারি যে ডক্টর রাও gave the speech means ডক্টর রাও বক্তব্য দিয়েছিল।
কিন্তু ডক্টররা কে ছিল সেই বিষয়ে আমরা আরেকটু বেশি ইনফরমেশন, বেশি তথ্য দেওয়ার জন্য আমরা ইউজ করি কমা। তো ডক্টর রাও, আওয়ার স্কুল প্রিন্সিপাল, আমাদের স্কুলের প্রিন্সিপাল, যে কিনা বক্তব্যটি দিয়েছিল। That's why we use comma. So that is here we are using comma to give extra informations about MM Nayak. So what is the extra informations of MM Nayak? MM Nayak is a 23-year-old Agnivir. Next, who যে কিনা who was martyred, যে কিনা শহীদ হয়েছিল। Martyred is an formal way of saying died. আমরা সাধারণত নর্মাল ভাবে কেউ যদি মরে যায় তাদের আমরা ডায়েড বলি, মানে মারা গিয়েছিল। কিন্তু যখন কেউ কোনো ব্যক্তি রেসপেক্ট মানে সম্মানজনক ভাবে মারা গিয়েছে তাকে আমরা মার্টার্ড বলে থাকি। তো ডায়েড ফর এ নোবেল কজ, যখন কোনো ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ কারণের জন্য মারা গিয়েছিল, স্পেশালি ফর দ্য, বিশেষ করে দেশের জন্য মারা গিয়েছিল, তখন আমরা তাকে তখন আমরা মারা গেছিল ইউজ করি না, মানে ডায়েড ইউজ করি না, আমরা কি ইউজ করি। তো দিস ইজ হাউ উই আর ইউজিং মার্টার্ড in this particular article. Especially when we are using especially means কখন আমরা স্পেশালি জিনিসটা ব্যবহার করব, যখন আমরা কোনো বিষয়ের উপর বেশি করে গুরুত্ব দিতে চাই। যেমন আই লাভ টু ইট ফিশ, আমি মাছ খেতে ভালোবাসি। স্পেশালি বিশেষভাবে ইটিং ফিশ এগস, বিশেষভাবে মাছের ডিম খেতে ভালোবাসি। মানে ধরো না কোনো একটা বড় বস্তু আছে, বড় বস্তুটাকে আমরা পছন্দ করি, কিন্তু বড় বস্তুর একটি পার্টিকুলার জিনিসকে আমরা বেশি পছন্দ করি, তখন আমরা সাধারণত স্পেশালি ইউজ করে থাকি। তো হিয়ার ইজ দ্য এক্সাম্পল, আই লাভ টু ইট ফিশ, স্পেশালি ইটিং ফিশ এগ। নেক্সট, the mortal remains MM Nayak, 23 years old Agnivir, who was martyred during, কখন মারা গিয়েছিল? During অপারেশন সিন্দুর। আমাদের দেশে যে অপারেশন সিন্দুর হয়েছিল সেই সময় MM নায়ক মারা গিয়েছিল কমা দিয়ে। তো এই পুরো অংশটি MM নায়ক 23 years old to this is kind of adjective phrase. Adjective phrase এটি যে নাউন আছে, MM নায়ক একটি নাউন, তার বিষয়ে বলার জন্য পুরোটা ইউজ করা আছে। MM নায়ককে একজন 23 ইয়ার্স ওল্ড অগ্নিবীর, সে যে কিনা শহীদ হয়েছিল অপারেশন সিন্দুরের সময়। রিচড, এবার রিচড দিস ইজ এ ভার্ব, দ্য নাউন অফ দিস ভার্ব ইজ দ্য মর্টাল রিমেন্স অফ MM নায়ক, মিন্স দেহাবশেষ, MM নায়কের যে দেহাবশেষ রিচড পৌঁছেছিল, কোথায় পৌঁছেছিল? হিজ নেটিভ ভিলেজ। নেটিভ ভিলেজ মিন্স তার নিজ গ্রামে, তার নিজ গ্রামে পৌঁছেছিল। নেটিভ, উই ইউজুয়ালি ইউজ নেটিভ লাইক আওয়ার নেটিভ প্লেস, আওয়ার নেটিভ বার্থ প্লেস, আমাদের জন্মস্থান। ফর দ্যাট কেস উই ইউজুয়ালি ইউজ নেটিভ। সো দ্য দেহাবশেষ, MM নায়কের দেহাবশেষ কোথায় পৌঁছেছিল? হিজ নেটিভ প্লেস, তার নিজ গ্রামে পৌঁছেছিল। ইন শ্রী সাথিয়াসাল ডিস্ট্রিক্ট, উই ইউজুয়ালি রাইট ইন before a district or a place. So here we are using in before C Satyasal district. Late Friday, শুক্রবার গভীর রাতে। So we use late for using for describing গভীর, means গভীর যখন আমরা বলতে চাই যে গভীর রাতে কোথাও পৌঁছেছিল, then we use late, তখন আমরা ব্যবহার করি late. According to means অনুযায়ী or মতে, কার মতে বা কার কিসের অনুযায়ী আমরা এটা জানতে পেরেছি? অ্যাকর্ডিং টু অফিসিয়াল রিলিজ, একটি অফিসিয়ালি বা সরকারিভাবে কোনো নিউজ রিলিজ করেছে, সেই নিউজ অনুযায়ী আমরা জানতে পেরেছি এই ঘটনাটি যে MM নায়ক নামে একজন ব্যক্তি ছিল যার দেহাবশেষ পৌঁছেছিল তার নিজের গ্রামে, কোথায়? শ্রী সাথিয়াসাল ডিস্ট্রিক্ট, লেট ফ্রাইডে গভীর রাতে পৌঁছেছিল। ওকে, নেক্সট, the mortal remains were received late Friday. So here is an concise points like the mortal দেহাবশেষ remains were received late Friday, দেহাবশেষ রিসিভ করা হয়েছিল, পাওয়া গিয়েছিল গভীর রাতে। দিস ইজ অ্যান প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি আমরা জানি? প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার
object plus was were. This is an object, then was were, then past participle, then you can use object also. This is a past participle format. So the mortal remains were received late Friday. Now next, en route to. En route to means we know what is meant by route. Route means rasta. Now en route to means এই পথে যাওয়ার সময়, কোন পথে যাওয়ার সময় en route to. তো en route to আমরা কখন ইউজ করি? en route to মিনিং হচ্ছে অন দা ওয়ে, মিন্স আমরা এই পথে আছি, এই পথে যাওয়ার সময় এই পথে আছি, এগুলো ইউজ করার জন্য en route to in formal way, but in informal way we will use on the way. Like we can take an example. I am on the way to the school. I am on the way to school means আমি আমার স্কুলে যাওয়ার পথে আছি. সেকেন্ড এক্সাম্পল, হি স্টপড, সে থেমে গেছিল বা দাঁড়িয়ে গেছিল, ইন হিজ ফ্রেন্ড হোম, তার বন্ধুর ঘরের সামনে বা ঘরে, এন রুট টু হিজ অফিস, তার অফিস যাওয়ার রাস্তায় বা অফিস যাওয়ার পথে। তো পুরোটার মিনিং হচ্ছে তার অফিস যাওয়ার রাস্তায় তার বন্ধুর ঘর ছিল, সেখানে সে থেমে গেছিল। হি স্টপ ইন হিজ ফ্রেন্ড হোম en route to his office. So here in this article, how en route to used here? En route to Nayak's village, নায়কের নায়ক তার ভিলেজে যাওয়ার পথে hundreds of people, শত মানুষ, hundreds of people paid tributes, শ্রদ্ধা যাপন করেছিল, paid tributes, শ্রদ্ধা যাপন করেছিল। তো পেড ট্রিবিউটস আমরা কখন ইউজ করি? যখন আমরা শ্রদ্ধা সম্মান দেওয়ার চেষ্টা করি, অনার্ড অর শোড রেসপেক্ট, যখন কাউকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি তখন আমরা পেড ট্রিবিউট, আমি আগেই বলেছি ট্রিবিউট কখন ইউজ করি, শ্রদ্ধা, প্রশংসা, সম্মান দেওয়ার জন্য আমরা ট্রিবিউটটি ইউজ করে থাকি। hundreds of people paid tributes to soldier, to the সৈনিক, to the soldier means ওই সৈনিককে, who, যে কিনা মারা গিয়েছিল ডিফেন্ডিং দ্য কান্ট্রিকে মিনস আমাদের দেশকে, আমাদের নেশনকে, আওয়ার নেশনকে প্রতিরক্ষা করতে গিয়ে মারা গিয়েছিল। তো এই অংশটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে সোলজার ছিল নায়ক, যে সোলজার, সে সৈনিকের ব্যাপারে বলা হচ্ছে। সৈনিকটা কি ছিল? হু ডায়েড ডিফেন্ডিং দ্য কান্ট্রি, সৈনিকটা মারা গেছিল আমাদের দেশকে প্রতিরক্ষা করতে গিয়ে মারা গেছিল। ডিফেন্ডিং মিনস প্রেজেন্ট ফরম্যাট, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরম্যাট মিনস কখন মারা গিয়েছিল? প্রতিরক্ষা করতে করতে মারা গিয়েছিল। So for defending the country by, now just ignore this part. So you can say like, en route to Nayak's village, hundreds of people paid tributes to the soldier. নায়কের ভিলেজ যাওয়ার পথে শত মানুষ শ্রদ্ধা যাপন করেছিল ওই সৈনিককে, নায়ককে। বাই, কিভাবে শ্রদ্ধা যাপন করেছিল? বাই শাওয়ারিং পেটালস। পেটালস মিনস পাপড়ি। এখানে মানে ফুলের পাপড়ি বোঝানোর চেষ্টা করছে, বাট আর্টিকেলে এইভাবেই উজ্জ্ব করা হয়েছে যে পাপড়ি ছড়িয়ে তাকে সম্মান করা হচ্ছে। অ্যান্ড এবং রানিং বিহাইন্ড দ্য অ্যাম্বুলেন্স, এবং অ্যাম্বুলেন্সের পিছনে ছুটতে ছুটতে কি করা হচ্ছিল? ওয়েভিং, ওড়ানো হচ্ছিল ইন্ডিয়ান ফ্ল্যাগ, ভারতীয় পতাকা উত্তোলন করা হচ্ছিল। তাহলে এটার পুরোটার অর্থ কি দাঁড়াচ্ছে? en route to নায়কস ভিলেজ, নায়কের ভিলেজে যাওয়ার পথে হান্ড্রেড অফ পিপল, শত মানুষ, পেড ট্রিবিউট টু দ্য সোলজার, সৈনিকটিকে, মানে সৈনিক মিনস নায়ককে সম্মান শ্রদ্ধা জানাচ্ছিল। সৈনিকটা কে ছিল? হু ডায়েড ডিফেন্ডিং দ্য কান্ট্রি, যে কিনা মারা গেছিল আর শহীদ হয়েছিল, মার্টার্ড হয়েছিল। এখানে মার্টার্ড উইল বি মোর ইউজফুল or more appropriate words. So who died defending the country by, কিভাবে শ্রদ্ধা জানিয়েছিল? by showering petals, ফুলের পাপড়ি ছড়িয়ে, and running behind the ambulance, এবং অ্যাম্বুলেন্সের পিছনে, মানে যে অ্যাম্বুলেন্স করে নায়কের মরদেহ আসছিল, মোর্টালস বডি আসছিল, সেই
মরদেহের পিছনে ছুটতে ছুটতে কিভাবে ছুটতেছিল বা হাঁটতেছিল, ওয়েভিং ইন্ডিয়ান ফ্ল্যাগস, ভারতীয় পতাকাকে উত্তোলন করেছিল। সো আমাদের এই পুরো আর্টিকেলটি পড়া শেষ হয়েছে। নাও হোয়াট আর দ্য টেকওয়েজ ফ্রম দিস আর্টিকেলস, আমরা কোন কোনগুলো নিতে পারি সেই আর্টিকেল থেকে শিখতে পারি। সো দ্য ভোকাবুলারিজ আর লাইক মর্টাল, মার্টার্ড, নেটিভ, অ্যাকর্ডিং, এনড্রিউড টু, ট্রিবিউট, ডিফেন্ডিং, showering, petals, waving. So you have to make one sentences for each of these words. তোমরা প্রত্যেকটি যে ওয়ার্ড আছে সেখান থেকে একটি সেন্টেন্স তৈরি করো এবং ভিডিওটির কমেন্টে লেখো ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের ভালো করে আরো বোঝার জন্য। বিকজ only by listening English you can't speak English, you have to also write English. There are 3 to 4 things to speak English fluently, like reading, writing, speaking and listening. So you already watch the video and also listen the video, but you have to write the video, and after that you have to also speak in front of anyone, or you can speak in front of a mirror. So like the words, the meaning of the words means আমি যে ওয়ার্ডের মিনিং গুলো আছে সেগুলো সবগুলো দিচ্ছি না, কিছু কিছুগুলো দিচ্ছি। Not all of them I am giving the meaning of those words, I am giving the partially of them. So try to fill the remaining words means যে বাকিগুলো থাকবে সেগুলো তোমরা নিজেরাই করবে। Like mortal means মরদেহ or মর, so you have to feel this, what is the meaning of martyred. So তোমরা এই martyred এর মানে ফিল করবে এবং এই martyred দেখে যে সেন্টেন্স তৈরি হয় সেটি কমেন্টে লেখার চেষ্টা করবে। দেন নেটিভ এর মানে কি স্থানীয়, তো এটি দিয়েও একটি কোনো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে। আফটার দ্যাট অ্যাকর্ডিং, I will not write the meaning of according, you have to write it. দেন এনরিউট টু মিনস যাওয়ার পথে, এই যাওয়ার পথে নায়কের ভিলেজে গ্রামে যাওয়ার পথে কি ঘটনা হয়েছিল, তো তোমরা নিজেদের একটি ওয়ার্ড বানাও। ডিফেন্ডিং রক্ষা করতে আর প্রতিরক্ষা করতে, সো হাউ নাইক্স ডায়েড or how Naix martyred, or he martyred or he died by defending his country. Then petals like papdi, and you have to write what is the meaning of showering and what is the meaning of waving. And last, thank you, and don't forget to like and subscribe. See you in the next video. Have a great day.